আমি বোঝানোর জন্য এখানে যতগুলো মিউজিক ব্যবহার করেছি সবগুলোকে মিউট করে রেখেছি কপিরাইটের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইনশট অ্যাপ দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেব এবং এরপর এটাকে ওপেন করব। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে। দেখুন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো ভিডিওতে ক্লিক করলে এখানে ভিডিও আর ফটোর অ্যাক্সেস চাইবে। তো আমরা এগুলো অ্যালাউ করে দিব। তারপর গ্যালারিতে গিয়ে সেই ফটোটা নিয়ে নিব যেটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিও বানাতে চাই। তো এখানে আমি একটা স্ক্রিনশট ফটো নিয়ে নিয়েছি। তো তারপর দেখুন এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখানে আমি ফুল স্ক্রিন করে নিব ছবিটা। এর জন্য দেখুন একদম প্রথমে যে ক্যানভাস অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব এবং এইভাবে টেনে এইটাকে যতটা ইচ্ছে বড় করে নেব। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এরপর আমরা রাইটে টিক করে দেব। তো এরপর দেখুন এর ভিডিওর যে ডিউরেশন সেটাকে আমরা বাড়িয়ে নেব, মানে মিউজিক অনুযায়ী আমরা এটা 12 সেকেন্ড, 14 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম করে নেব। তো একটু বাড়িয়ে নিলাম। তারপর আমরা এখানে মিউজিক অ্যাড করে নেব। প্রথমেই অডিওতে ক্লিক করে মিউজিকে, তারপর ফাইল থেকে দেখুন মাই মিউজিক, এখান থেকে একটা অডিও মানে মিউজিক আমি নিয়ে নেব। তো এর জন্য আমাদেরকে ইউজে ক্লিক করতে হবে। এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে ইফেক্টস দেবো। এর জন্য ইফেক্টস এই অপশানে ক্লিক করে আবারও ইফেক্টস এই অপশানটায় ক্লিক করব। এবং এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, যেমন গ্লিচ, তারপরে ভাইব্রেট, এই সবগুলো আপনারা প্রত্যেকটা অপশানে গিয়ে দেখতে পারেন, অথবা নিচে যেগুলো দেখা দিচ্ছে সেগুলোই আমরা নিয়ে নিতে পারি। তো আমি যেটা ইচ্ছে একটা নিয়ে নিলাম, ধরুন এটা নিচ্ছি। তো এটা আমি এখানে নিচ্ছি, এতটা পর্যন্ত হবে। আপনারা চাইলে এর লেন্থ বাড়িয়ে নিতে পারেন। তো এটা সরিয়ে কোথায় রাখবেন বা কোন কোন ইফেক্টস আপনারা এখানে লাগাবেন যতগুলো ইচ্ছে নিতে পারেন। তার মধ্যে আমি একটা নিয়েছি। এরপর এটাকে প্লে করে দেখব। ইফেক্টসটা আমার পুরোটা দরকার নেই, আমি এখান থেকে কেটে দেবো। এর জন্য স্প্লিট এই অপশানে ক্লিক করব এবং দেখুন পাশেরটা আমি ডিলিট করে দেব। এখানে আবারও ওই ইফেক্টসটা লাগাবো, ওই জন্য আবার ইফেক্টসে ক্লিক করে আবার ওই ইফেক্টসে ক্লিক করবো একবার, তারপর ওই ইফেক্টটাই আবার নিয়ে নিব। তারপর রাইটে ক্লিক করে দেব। তো আবার এটাও পুরোটা নেব না, একটু কেটে নেব। তো এখানে মিউজিক এবং ইফেক্টস এই দুটো কাজ হয়ে গেল। এরপর আমাদেরকে টেক্সট দিতে হবে, লিখতে হবে। তো এর জন্য টি অপশান আছে, অপশানটা আমরা ক্লিক করব এবং টেক্সটটাকে, লিরিক্সটাকে আমরা এখানে লিখব। তো যেমন আমি এখানে লিখছি পলকে লিখব। তো লেখার পর এখানে আমি রাইট ক্লিক করে দেব। তো দেখুন এটাকে আমরা এডিট করতে পারবো। এটা যেমন পলকে লেখাটা এক জায়গায় স্থির আছে, এটাকে আমরা ইফেক্টস দেব। এজন্য টেক্সটটাকে সিলেক্ট করব এবং একটা পেন্সিলের আইকন আছে ওটাকে ক্লিক করে দেখুন এখান থেকে কালারটা আমি চুজ করে নিচ্ছি। আপনারা যে কোনো এখান থেকে কালার দিতে পারেন, বা নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড সমেত কালার আছে, এই কালারগুলোও আপনি দিতে পারেন। তো এখান থেকে ধরুন আমার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আমি নিয়ে নেব। তো আমি এই কালারটা নিয়ে নিলাম। এরপর আমরা এর ফন্ট চেঞ্জ করব, মানে লেখার ধরনটা চেঞ্জ করব। এর জন্য দেখুন ডবল এ আছে, এই অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো ধরনের স্টাইল আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। ফন্ট সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করে দেব এবং দেখুন এখানে টেক্সটটা সিলেক্ট করব এবং পেন্সিল আইকনে গিয়ে আমরা এখানে দেখুন ডট ডট আছে, এই অপশানটায় ক্লিক করব এবং এখানে অনেক ধরনের টেক্সটের অ্যানিমেশন আছে, যেটা ইচ্ছে দেখুন আপনারা কিভাবে লেখাটা আসছে। তো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি আবারও একটা এখানে টেক্সট লিখছি। তো এখানে আপনারা একটা টেক্সট লিখেই যা অ্যানিমেশন দেওয়া, কালার চেঞ্জ করা, যা করা সেটা একটাতেই করে নেবেন, কেননা এরপর যতগুলোই টেক্সট লিখবেন সেগুলো কিন্তু একই স্টাইলেই হবে। তো এরপর আমি এক এক করে গানের বাকি লিরিক্সগুলো লিখে ফেলবো একই রকমভাবে।
এরপর আপনারা যদি কোনো ইমোজি এখানে দিতে চান, যেমনটা দেওয়া আছে দেখুন, তাহলে এখানে আবার টেক্সটে ক্লিক করে আমরা এখানে ইমোজিতে ক্লিক করে যেগুলো দেওয়ার দিয়ে দিব। তারপর এখান থেকে রাইট ক্লিক করে দেব। এটা আঙুলের সাহায্যে সরিয়ে যেখানে ইচ্ছে রাখতে পারবেন এবং এটাকে সাইজ ছোট বড় করতে পারবেন। এরপর যেই আপনারা এটা এক্সপোর্ট করতে যাবেন, নিচে দেখুন ইনসার্টের একটা লোগো আছে, এটা আমাদের সরাতে হবে। এজন্য এই লোগোটায় ক্লিক করবেন এবং ফ্রি রিমুভ মানে একটা অ্যাড দেখতে হবে, তাহলে এটা আপনি রিমুভ হয়ে যাবে। তো অ্যাডটা আমি স্কিপ করে দিয়েছি। তো দেখুন নিচে ইনসার্ট যে লোগোটা ছিল সেই লোগোটা কিন্তু নেই। এরপর আমরা এক্সপোর্ট করব, এর জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করব। তো আরও একবার এক্সপোর্ট অপশানে ক্লিক করব এবং এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে এবং আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো এরপর আমরা ব্যাক করব। আর আপনারা যদি চান এটা আবারও এডিট করতে, এর জন্য আপনারা ড্রাফটে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।